হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম দোয়া করবো একটু ছোট করে, কিন্তু আখেরি দোয়া পিয়ার জায়গা থেকে আসবেন তিনারা করবেন। আমি যেটা বলতে চাইছি, আমি কি আশা করতে পারি না যে আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন কেউ যদি থেকে থাকে, কেউ যদি আমাকে সন্তানের মতো ভালোবাসে, বয়স্ক বাপ মারা, বা কেউ যদি আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, ভাই বোনেরা, আমি নলেজ সিটি করছি, আপনাদের আমার সাথ দেওয়া দরকার আছে না? ওই 3 দিন ইসাল সাহেব যখন যাবেন, মন দিয়ে শোনেন, একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন, জেরক্স করে তাতে আপনার ফোন নাম্বার লিখবেন, লিখে 500 টাকা দিয়ে গার্ডার মারবেন, মেরে আমার হাতে ওখানে গিয়ে দেবেন। আমি ফ্রি সময়েতে ওটাকে খুলে আপনার একটা বই তৈরি করে আপনাকে ফোন করে ডেকে বইটা আপনার হাতে দেবো এবং আরো কিছু কথা তখন বলবো। সবাইকে সব কথা বলা যায় না, ভালোবাসার লোকের সঙ্গে আলাদা কথা হয়, ঠিক না বেটি? ঘরের দোর দিয়ে কথা হয়, প্রেমের কথা, ঠিক না বেটি? বাইরে বলা যায়? তা আপনি আমাকে ভালোবাসেন মুখে দেখছি, আমার যে মিশন, এই মিশনে যখন আপনি সাথ দিচ্ছেন, তার মানে কি আপনিও চান মুসলিম উম্মাহ শিক্ষিত, আপনিও চান আমাদের ছেলেরা পড়াশোনা করে বড় বড় জায়গায় যাক, তাহলে আপনার সঙ্গে আরো কথা আমার বলা, শেয়ার করা দরকার আছে। তাহলে মনে থাকবে, যারা খুশি মনে, আমার মা বোনেরা আপনারাও হবেন। আপনারা কিভাবে হবে? ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন, জেরক্স করে আপনার স্বামী বা আপনার আব্বা বা আপনার ছেলে বা আপনার ভাই, নিজের লোকের হাতে, বাইরের লোকের হাতে গেলে আমার হাতে নাও পৌঁছতে পারে না, নিজের লোকের হাতে দেবেন। সেখানে আপনার আপনজন কোনো পুরুষের ফোন নাম্বার দেবেন, আর ওই 500 টাকা গাড়ার জড়িয়ে আমার হাতে দেবেন। আমি পরে ফ্রি হয়ে বইটা রেডি করে ফোন করে আপনাদেরকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ সেদিন আপনার হাতে এই বইটা তুলে দেবো। 2025 সালে শুরু করছে, আবার 26 সালে 3 দিন ইসাল সাহেবে যাবেন, বইটা নিয়ে যাবেন, টাকাটা নিয়ে যাবেন। আমার অফিস থেকে আমি স্টাম্প দিয়ে আবার 2026-এরটা জমা নেবো, আবার 27-এ, আবার 28-এ, পার বছরে 500 কোটি টাকা দিতে কারো গায়ে লাগবে? ভেবে দেখুন, কারো গায়ে লাগবে? কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় দিই, একটা বিশাল জিনিস গড়ে উঠবে। ওখান থেকে আগামী 2-10 বছর, 15 বছর, 20 বছর পর অনেক ছেলে পড়াশোনা করে বিভিন্ন দেশে চলে যাবে, বিভিন্ন বড় বড় জায়গায় চলে যাবে, যারা আমাদের উপরে ঝড়টাকে ঢাল হয়ে দাঁড়াবে। বুঝার হয় বুঝুন, না বোঝার হয় কিছু করার নেই। বা এসব কথা বলে যে ফেলছি, এর জন্য যারা আমাদেরকে মিটাতে চায়, তারা কিন্তু নানা রকম পরিকল্পনা করবে। আর কি বলতে পারি? এখন ছোট করতে আল্লাহ আল্লাহ যা কিছু বলালেন বললাম। দুনিয়ার যতই চেষ্টা করো, আপনি যেটা চাইবেন সেটা হবে। তাই আমি কারোকে ভয় করি না, কারোর উপরে আশাও করছি না। আপনাকে খুশি করার জন্য আমি কথা বলি। যে যা শুনলে, আমি যা বললাম, আল্লাহ আমাদের বলা পাওয়া বসার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন, রহমতের নূর নবীর সব খেলা পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 পিরানিপীর 4 ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিন। এই মাহফিলে যতজন আমরা হাত তুলেছি, আমাদের মাইমুরব্বী যারা চলে গেছে, জান্নাতি করে দিন। বিশেষ করে আমার মোসাদ্দেদ জামাত হুজুরের পাথাউলা খলিফা হুজুরদের উপরে সব পৌঁছে দিন। পিয়ার জায়গায় যত হুজুররা রয়েছেন, প্রত্যেকের রয়েছে সব পৌঁছে দিন। পিয়ার জায়গা হুজুরদের আওলাদদের নিয়ে খায়াত দারাজ করেন, সবাইকে মিলেমিশে দিন ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর উম্মতের ঈমান আমলের কাজ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ বিশ্ব জুড়ে ইসলামের উপরে জালিমরা লেগেছে, আল্লাহ ইসলাম ও আমাদের ঈমানের জানমাল হিফাজত করেন। খাস করে আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দেন আল্লাহ। দিয়েছিলেন তাই আজকে সে বিধানসভায় গিয়ে রোজা নিয়ে কথা বলছে, বিধানসভায় গিয়ে হজ হাউসকে মদের আড্ডা তৈরি করেছে তার বিরুদ্ধে কথা বলছে, মুসলিমদের চাওয়া পাওয়ালে কথা বলছে, সাথে সাথে
অন্য ধর্মের গরিবদের জন্য কথা বলছে। কারণ লিডার তো সে হয় যে মানুষের জন্য কথা বলে, কিন্তু সবাই আমাদেরকে ধোঁকা দিয়েছে মালিক। তাই আগামী দিন আরো কামিয়াবি আমার ভাইকে দেবেন আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, এই এলাকায় শান্তি দেবেন, এই এলাকায় রহমত দেবেন আল্লাহ। নামাজের জন্য দোয়া ছোট করছি, আমাদের নতুন জেনারেশন বাচ্চাদের নসিব বড় করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, সমাজকে ভদ্র সভ্য নম্য রাখেন, সকলকে মিলেমিশে রাখেন, দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কিন্তু আমি